ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণি ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যারা তোমরা 2025-এ মাধ্যমিক দিতে চলেছো তাদের নিয়ে প্রত্যেক বছরের মতোই এবছরও আমরা লাইফ সায়েন্সের টেস্ট পেপার সলভিং এর ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমরা দু রকম টেস্ট পেপার সলভ করব, এবিটিএ এবং ডাব্লিউবিটিএ। ওকে, অ্যান্ড আমরা শুধুমাত্র 1 মার্কসের কোয়েশ্চেন নয়, 2 মার্কস, 5 মার্কস সব ধরনের কোয়েশ্চেন সলভ করব এবং লাস্টে গিয়ে আমরা সাজেশনও প্রোভাইড করব, যাতে তোমরা বায়োলজিতে বা লাইফ সায়েন্সে অবশ্যই 90+ মার্কস স্কোর করতে পারো। ওকে, এবং এই ভিডিওগুলো রেগুলার বেসিসে তোমরা যদি ফলো করো, তোমাদেরকে 90+ মার্কস তুলতে কেউ আটকাতে পারবে না মাধ্যমিকে। ওকে, তো আশা করব ভিডিওগুলো তোমরা দেখবে, প্র্যাকটিস করবে। রেগুলার বেসিসে এখন ভিডিও আসবে, রোজ একটা দুটো করে ভিডিও আসতেই থাকবে। তো সেজন্য চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো চলো আর দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করছি। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 38 এর যেগুলো ভেরি শর্ট কোয়েশ্চেন্স অর্থাৎ 1 মার্কের কোয়েশ্চেন সেগুলো সলভ করব। তো চলো স্টার্ট করি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে, এটা তো বৈশিষ্ট্য অবশ্যই। সাড়া প্রদানে ভূমিকা নেয়, একদমই বৈশিষ্ট্য। শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয় না, উদ্দীপক আমাদের শরীরের ভিতরেও অভ্যন্তরেও উৎপন্ন হতে পারে। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, মানব দেহে মেনিনজেসের ভূমিকা কি? মস্তিষ্ককে পুষ্টিরস সরবরাহ করা। না, এটা কে করে থাকে? এটা করে থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। সুষুম্না কাণ্ডকে সংক্রমণের হাত থেকে রক্ষা করা, মস্তিষ্কের বিপাকজাত পদার্থ দূর করা, সুষুম্না কাণ্ডের বিপাকজাত পদার্থগুলি দূর করা। তো দূষিত পদার্থ দূর করাগুলি তো নয়, একমাত্র যেটা হবে, মেনিনজেসের কাজই হচ্ছে আমাদের মস্তিষ্ককে রক্ষা করা, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে বিভিন্ন রকম সংক্রমণের হাত থেকে রক্ষা করো। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, বলছে নিচের বক্তব্যটি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। কি কি বক্তব্য আছে দেখো। ফিমার, টিবিয়া ও প্যাটেলার অস্থি সন্ধি হলো বল ও সকেট সন্ধি। একদম সঠিক, ফিমার, টিবিয়া, প্যাটেলার অস্থি সন্ধিতে বল ও সকেট সন্ধি দেখা যায়। হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল তরল। একদম সত্যি। বাইসেপ সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে। না, বাইসেপস কিন্তু আমাদের অস্থিগুলোর কৌণিক দূরত্বকে কমায়, ঠিক আছে, কারণ এটা আমাদের ফ্লেক্সন করে। সো এটা কিন্তু ভুল। ওকে, নেক্সট হচ্ছে দেখো, অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষায় সহায়ক। হ্যাঁ, আমাদের কানে যে অর্ধবৃত্তাকার নালী থাকে তা আমাদের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। তাহলে এখানে এ, বি এবং ডি সঠিক, কিন্তু এখানে তোমাকে জোর দিয়ে দিয়ে দেওয়া রয়েছে। দেখো, প্রথম জোরে রয়েছে 1 and 2, এটা তো অবশ্যই সঠিক। ওকে, সেকেন্ড জোরে রয়েছে 2 and 3, 3 সঠিক নয়, তো এটা অ্যান্সার হবে না। থার্ডে রয়েছে 1 and 3, 3 সঠিক নয়, এটাও অ্যান্সার হবে না। ফোর্থে রয়েছে 3 and 4, 3 সঠিক নয়, সো এটাও অ্যান্সার হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন এ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। দেখো, যে নিউক্লিওটাইডটি ডিএনএ এর উপাদান নয় সেটি কোনটি? ঠিক আছে, দেখো এসপিএ এভাবে দেওয়া আছে। এস মানে সুগার বা আমাদের শর্করাকে বোঝানো হচ্ছে, পি ফর ফসফেটকে বোঝানো হচ্ছে, এবং এ, টি, ইউ, সি এগুলো হচ্ছে আমাদের যে নাইট্রোজেন বেস সেগুলোকে বোঝানো হয়েছে। এ ফর অ্যাডেনিন, অ্যাডেনিন থাকে, থাইমিন থাকে, কিন্তু ইউরাসিল কি থাকে আমাদের ডিএনএ তে? থাকে না। সো এখানে তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, ইউরাসিল যেহেতু আরএনএ তে থাকে, সো ডিএনএ এর উপাদান এটি নয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সঠিক ক্রমটি নির্বাচন করো। কি কি দেওয়া আছে দেখো। নেক্সট কোয়েশ্চেনে বলছে, রেণুধর উদ্ভিদ থেকে রেণু তৈরি হয়, তার থেকে প্রোথ্যালাস বা আমাদের যে লিঙ্গধর উদ্ভিদ সেটা তৈরি হয়, সেখান থেকে জাইগোট তৈরি হয়। এটি একদম সঠিক। ওকে, নেক্সট বাকিগুলো দেখো। জাইগোট থেকে রেণু, রেণুধর উদ্ভিদ থেকে প্রোথ্যালাস, এটা নয়। রেণুর থেকে প্রোথ্যালাস, তার থেকে জাইগোট, তার থেকে রেণুধর উদ্ভিদ, সি এরটাও কিন্তু সঠিক। এখানে এই কোয়েশ্চেনটায় অদ্ভুত ব্যাপার হচ্ছে অপশন এ এবং সি কিন্তু সেমই দেওয়া রয়েছে, ঠিক আছে। রেণুর থেকে প্রোথ্যালাস, তার থেকে জাইগোট, তার থেকে রেণুধর উদ্ভিদ, এখানেও তাই দেওয়া আছে, রেণুধর উদ্ভিদ থেকে রেণু, প্রোথ্যালাস, তার থেকে জাইগোট, ঠিক আছে। তো যে কোনোটাই কিন্তু সঠিক হবে। ওকে, এ বা সি এখানে। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো এটা একটু তোমাদের জন্য অফবিট কোয়েশ্চেন এবং তোমাদের একটু অসুবিধা হতে পারে অ্যান্সার করতে গিয়ে, যে বেমতন্তু বিহীন কোষ বিভাজন কোথায় দেখা যায়? বেমতন্তু তৈরি হবে না কিন্তু তাও কোষ বিভাজন হয়ে যাবে, এরকম কোষ বিভাজন আমরা কোথায় দেখতে পাই?
দেখো কি বলছে, শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরির সময়, দেখো শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরিতে যে মিওসিস কোষ বিভাজন হয় সেখানে বেমতন্তু তৈরি হয়। মসের রেণু মাতৃকোষ থেকে রেণু তৈরির সময় সেখানেও হয়। প্রাণীদেহে ভ্রূণের পরিস্ফুরণকালে, মানে ভ্রূণের পরিস্ফুরণকালে আমাদের মাইটোসিস কোষ বিভাজন হয়, সেখানেও আমাদের বেমতন্তু তৈরি হয়। ইস্টের বংশবিস্তারকালে, দেখো ইস্টের যখন ফিশন হয়, ঠিক আছে, তখন কিন্তু আমরা দেখতে পাই বেমতন্তু তৈরি হয় না, এবং এই ধরনের কোষ বিভাজনকে ডাইরেক্ট সেল ডিভিশন বলা হয়, ঠিক আছে, মানে ডাইরেক্ট কোষ বিভাজন বলা হয়। তো এখানে সঠিক উত্তর তাহলে অপশন ডি। এটা তোমাদের জানার কথা নয়, ঠিক আছে, কিন্তু এরকম কোয়েশ্চেনও কিন্তু অফবিট কোয়েশ্চেনও আসতে পারে কখনো কখনো। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো বলছে নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো সংকর জীব বা হেটেরোজাইগোট মানে কি, সেখানে দু ধরনের অ্যালিল থাকবে, যেমন আমরা যখন বলি ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে, এই দু ধরনের অ্যালিল যে গাছে রয়েছে সেটা হচ্ছে সংকর মটর গাছ। তো তার মানে দুই রকমের অ্যালিল থাকতে হবে। তাহলে অপশন গুলো দিয়েছে কি, দেখো জীবের বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবহু একরকম থাকে, এটা তো নয়। সমসমস্ত ক্রোমোজোমে একই চরিত্রে দুটি অ্যালিল একই রকম হয় না, দুটি সমসমস্ত ক্রোমোজোমে দুটি অ্যালিল একই রকম হয় না। একই রকম হওয়া মানে কি, ক্যাপিটাল স্মল টি বা ক্যাপিটাল টি, এটা হলে কি বলা হয়, আমরা হোমোজাইগোট বলি, হেটেরোজাইগোট বলি না, সংকর বলি না। তাহলে সঠিক উত্তর এখানে হবে অপশন সি, সমসমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়ে থাকে। ওকে, গট ইট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, বলছে স্বাভাবিক হিমোফিলিয়ার বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে আক্রান্ত পুরুষ সন্তানের সংখ্যা কত। দেখো মা কি বলেছে, মা বলেছে হিমোফিলিয়ার বাহক, তার মানে মায়ের একটা এক্স ক্রোমোজোম ভালো, সেটাকে আমরা এক্স প্লাস দিয়ে লিখছি, আর একটা এক্স ক্রোমোজোম খারাপ, সেটাকে আমরা এক্স স্মল এইচ দিয়ে লিখছি। এক্স স্মল এইচ, এই এক্স ক্রোমোজোমটা আমাদের হিমোফিলিয়ার অ্যালিল বহন করছে, ঠিক আছে, এর সাথে স্বাভাবিক পুরুষের বিয়ে হয়েছে, এটা ক্রস সাইন, বিয়ের সাইন। স্বাভাবিক পুরুষ মানে কি এক্স প্লাস ওয়াই আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে F1 জেনারেশনে আমরা কি কি ধরনের প্রজেনি পাবো, দেখো একটা পাবো হচ্ছে এক্স প্লাস, ঠিক আছে, তাহলে সরি আমাদের তো হ্যাঁ, কি কি প্রজেনি পাবো দেখে নাও, এক্স প্লাস একটা পাবো, এটা একটা মেয়ে। আরেকটি মেয়ে পাবো যে হবে এক্স প্লাস এক্স এইচ, ঠিক আছে, বা এক্স এইচ এক্স প্লাস, এটি আরেকটি মেয়ে হবে। তাহলে এরা গেল মেয়েদের। তোমাকে কি চেয়েছে, পুত্রদের মধ্যে কারা আক্রান্ত হবে। এবার দেখো পুত্র দুরকম হতে পারে, একটা হচ্ছে এক্স প্লাস এর সাথে ওয়াই, ঠিক আছে, তাহলে একটা ছেলে হবে এক্স প্লাস ওয়াই, আর একটা ছেলে কি হবে, আর একটা ছেলে হবে এক্স এইচ ওয়াই, ঠিক আছে, এক্স এইচ ওয়াই। তাহলে বুঝতেই পারছো এই যে ছেলেটি এক্স প্লাস ওয়াই, এ হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক, কারণ এর মধ্যে হিমোফিলিয়ার কোনো অ্যালিল নেই, কিন্তু এই ছেলেটির মধ্যে হিমোফিলিয়ার অ্যালিল রয়েছে, সো এই ছেলেটি কিন্তু আক্রান্ত হবে। তাহলে দুটি ছেলের মধ্যে একটি ছেলে আক্রান্ত হয়, তার মানে কত পার্সেন্ট আক্রান্ত, অবশ্যই 50% পুত্র সন্তান কিন্তু আক্রান্ত হবে। যদি তোমাকে বলতো মেয়েরা কত পার্সেন্ট আক্রান্ত হবে, মেয়েরা কিন্তু কেউই আক্রান্ত হবে না, ঠিক আছে, কারণ দুটি মেয়েই কিন্তু এখানে এই মেয়েটি তো একদমই, মানে এর মধ্যে কোনো হিমোফিলিয়ার অ্যালিল নেই, তো একদমই স্বাভাবিক, আর এর মধ্যে হিমোফিলিয়ার অ্যালিল একটি থাকলেও এ কিন্তু বাহক, আক্রান্ত নয়। তাহলে মেয়ে আক্রান্ত হবে কত বললে কত হতো অ্যান্সার, 0% হতো, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনের অ্যান্সার ক্রস ওয়াইজ চেঞ্জ হতে থাকবে, এবং কোয়েশ্চেন কি ধরনের করেছে সেই অনুযায়ী চেঞ্জ হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি ডিম্বাণুকে সূচিত করে। তাহলে ডিম্বাণু মানে কি, ডিম্বাণু মানে সেখানে 22টা অটোজোম এবং একটি এক্স ক্রোমোজোম থাকবে, 22A প্লাস এক্স হতে হবে, কিন্তু দেখো এখানে কোনো অপশনই সেটি নেই, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ঠিক আছে, কারণ এখানে কিছুই দেওয়া নেই। অ্যাকচুয়াল অ্যান্সার হওয়া উচিত ছিল কত, 22টি অটোজোম বা 22A প্লাস একটি এক্স ক্রোমোজোম, যেহেতু ডিম্বাণু, ঠিক আছে, তো হ্যাপ্লয়েড বুঝতেই পারছো, তাই একটি এক্স ক্রোমোজোম 22টি অটোজোম। ওকে, নেক্সট কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, নগ্ন জিন আসলে কি। দেখো নগ্ন জিন হচ্ছে এমন একটি আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড যার সাথে কোনো রকমের প্রোটিন সংযুক্ত থাকে না, তাই একে নগ্ন প্রকৃতির জিন বলা হয়। তাহলে এটি সঠিক উত্তর হবে আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, যেটি প্রোটিন বিহীন। ওকে, প্রোটিন থাকে না বলে এটিকে নগ্ন জিন বলা হয়, এবং মনে রাখতে হবে এই নগ্ন জিন আসলে আমাদের যে প্রোটোসেল গঠিত হয় বিবর্তনের শুরুতে, সেই প্রোটোসেলের মধ্যে ছিল হচ্ছে এই নগ্ন জিন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, বলছে অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুরে পরিণত হয়েছে সেটি কত নাম্বার আঙুল। সবাই আমরা জানি 3 নাম্বার আঙুল খুরে পরিণত হয়েছে।
নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, এর মধ্যে কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ বলো? ব্যাঙের চোখের নিকটিটেটিং পর্দা, না ব্যাঙের চোখের নিকটিটেটিং পর্দা সক্রিয় অঙ্গ, মানুষের চোখের নিকটিটেটিং পর্দা নিষ্ক্রিয়, সো এটা হবে না। গিনিপিগের সিকাম, গিনিপিগের সিকাম সক্রিয়, মানুষের সিকাম নিষ্ক্রিয়, সো এটাও হবে না। বাজ পাখির ডানা, এটা তো নয়। মানুষের কর্ণছত্রের পেশি, এইটি হবে সঠিক উত্তর। মানুষ কিন্তু তার কানকে তার পেশির সাহায্যে নাড়াতে পারে না নিজের ইচ্ছায়, তো মানুষের কর্ণছত্রের পেশি কিন্তু একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছে, দেখো পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক প্রজাতির জীব কোনটি? কলসপত্রী, ম্যাগনোলিয়া নীলগিরিকা, একশৃঙ্গ গন্ডার নাকি ওরাংওটাং? দেখো কলসপত্রী এবং একশৃঙ্গ গন্ডার দেখা যায় আমাদের ইস্টার্ন হিমালয়ান বায়োডাইভার্সিটি হটস্পটে বা পূর্ব হিমালয়ে, ওরাংওটাং দেখা যায় সুন্দাল্যান্ডে, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি, ম্যাগনোলিয়া নীলগিরিকা। এটা হচ্ছে এক ধরনের গাছ, ঠিক আছে, যাতে সাদা রঙের ফুল ফোটে, এবং বুঝতেই পারছো নীলগিরি পর্বত কোথায়? আমাদের পশ্চিম ঘাটে, সো এটাই হবে সঠিক উত্তর। পশ্চিম ঘাটের একটি এন্ডেমিক জীব হলো ম্যাগনোলিয়া নীলগিরিকা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ এর মধ্যে কোনটি? কচুরিপানা, সর্পগন্ধা, পার্থেনিয়াম নাকি ল্যান্টানা ক্যামেরা? এখানে সঠিক উত্তর হবে সর্পগন্ধা, ঠিক আছে, এটি অতি ব্যবহারের ফলে কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। নেক্সট কোয়েশ্চেন, ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন ধরনের দূষণে? ব্ল্যাকফুট ডিজিজ হয় জল দূষণের কারণে, জলে আর্সেনিক দূষণের কারণে হাতে পায়ে যখন ব্ল্যাক কালারের স্পট দেখা যায় সেটাকে আমরা বলি হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ। জেনারেলি পায়ের তলায়, ফুটের তলায় আমাদের মানে পায়ের তলায় আমরা এই ধরনের স্পট দেখতে পাই বলে এটাকে ব্ল্যাকফুট ডিজিজ বলা হয়। চলো নেক্সট বিভাগ খ এর কোয়েশ্চেনে যাই। এখানে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। বলছি একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনে স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় কে? এটি বয়ে নিয়ে যায় নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। একটি নিউরনের প্রান্তদেশের সাইন্যাপস থেকে নিউরোট্রান্সমিটার খরিত হয় এবং সেটি পরবর্তী নিউরন গ্রহণ করে এবং এইভাবেই স্নায়ু উদ্দীপনা বাহিত হয়, তাহলে সঠিক উত্তর নিউরোট্রান্সমিটার। নেক্সট কোয়েশ্চেন, ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে? দেখো ক্রোমোজোমের দুরকম অংশ থাকে, হেটেরোক্রোম্যাটিন এবং ইউক্রোম্যাটিন অঞ্চল। তার মধ্যে ইউক্রোম্যাটিন অঞ্চল যেখানে আমাদের জিনের আধিক্য থাকে সেই অঞ্চলেই কিন্তু ক্রসিং ওভার হয়ে থাকে, তাহলে সঠিক উত্তর ইউক্রোম্যাটিন অঞ্চল। নেক্সট কোয়েশ্চেন, উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় কি হরমোন ব্যবহার করা হয়? দেখো এই সময় কৃত্রিম অক্সিন হরমোন ব্যবহার করা হয়, যেমন NAA, IBA ইত্যাদি ধরনের কৃত্রিম অক্সিন হরমোন কিন্তু ব্যবহার করা হয় শাখা কলম তৈরির সময়। ওকে, NAA, IBA। নেক্সট কোয়েশ্চেন, সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে লেজ সদৃশ্য অংশে কি ধরনের পেশি থাকে? মায়োটোম পেশি থাকে, মায়োটোম পেশি থাকে। নেক্সট কোয়েশ্চেন, জীব বৈচিত্র্যের নিরিখে ভারত একটি কি ধরনের দেশ? ভারত একটি মেগা ডাইভার্সিটি কান্ট্রি, ভারত একটি মেগা ডাইভার্সিটি কান্ট্রি। ওকে, সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে, এটা খুব হট টপিক, প্রত্যেকবার কোয়েশ্চেন আসে। এটা সঠিক উত্তর হবে বারসে রডোডেনড্রন স্যাংচুয়ারি, ঠিক আছে, এইখানে আমাদের রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে সিকিমে। ওকে, আর দার্জিলিং এ তো তোমরা জানো পদ্মজা নাইডু জুলজিক্যাল ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, তোমাদের সত্য মিথ্যা বলতে হবে। প্রথম কোয়েশ্চেন বলছি, দেখো সঠিক বিবর্ধনযুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়। ভুল, কারণ মায়োপিয়া ঠিক করতে গেলে আমাদের অবতল লেন্স যুক্ত চশমা পড়তে হবে। নেক্সট, হিস্টোন প্রোটিন ক্ষারীয় প্রকৃতির প্রোটিন, একদম সঠিক, হিস্টোন ক্ষারীয় প্রকৃতির প্রোটিন। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, হিস্টোনে কি কি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড থাকে সেটা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। নেক্সট ভিডিওতে যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি ঘোষণা করব। নেক্সট কোয়েশ্চেন, একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। দেখো আমরা জানি যে মানুষের যে মুক্ত কানের লতি সেটি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় বা প্রকট অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হয়, তো অবভিয়াসলি সংযুক্ত কানের লতি তাহলে প্রচ্ছন্ন জিন দ্বারাই নিয়ন্ত্রিত হবে। ওকে, সো তাহলে এটিও কিন্তু সত্য। নেক্সট কোয়েশ্চেন, কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে আমরা জিনোটাইপ বলি? ভুল, বাহ্যিক প্রকাশকে আমরা ফিনোটাইপ বলি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা আমাকে পেজটা একটু অ্যাডজাস্ট করে নিতে দাও।
ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো ডারউইনের তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন, একদম সঠিক। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। ভুল, শস্য জাতীয় উদ্ভিদ না, শিম্বগোত্রীয় উদ্ভিদ বা লেগিউম জাতীয় বা ডাল জাতীয় উদ্ভিদের মূলে বসবাস করে, ঠিক আছে, রাইজোবিয়াম, তাহলে এটাও মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন দেখো, আমাদের স্তম্ভ মেলাতে হবে, কি কি অপশন দিয়েছে দেখি। দেখো বলছে স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষমের মধ্যে কি, দেখো এখানে দু রকম অপশন আছে, মায়োলিনেটেড স্নায়ু আর রয়েছে সোয়ান কোষ। অনেকেই তোমরা কিন্তু ভুল করে মায়োলিনেটেড স্নায়ুটাকে ক্লিক করে দিতে পারো এর সাথে, কিন্তু এটা কিন্তু হবে না, কারণ মায়োলিনেটেড স্নায়ু দিয়ে কিন্তু স্নায়ু উদ্দীপনা হয়, বরঞ্চ স্নায়ুতে মায়োলিনেশন থাকে বলে স্নায়ু উদ্দীপনা দ্রুত হয়। কিন্তু স্নায়ুর যে পার্টগুলোয় মায়োলিনেশন থাকে, অর্থাৎ ধরো এটা আমাদের অ্যাকশনের এই পার্টে আমাদের মায়োলিনেশন রয়েছে। ওকে, তাহলে স্নায়ু উদ্দীপনা যখন হয় যে পার্টে মায়োলিনেশন নেই, মানে এই জায়গাগুলো মায়োলিনেটেড, তাহলে যে পার্টে নেই এই গ্যাপগুলো মানে র্যানফিয়ার পর্বের মাধ্যমে কিন্তু স্নায়ু উদ্দীপনা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যায়। তাহলে মায়োলিনেটেড স্নায়ু কিন্তু স্নায়ু উদ্দীপনা বহনে সাহায্য করে এবং দ্রুত বহনে সাহায্য করে। তাহলে কে স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম? স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম হচ্ছে সোয়ান কোষ, যা দিয়ে এই মায়োলিনেটেড পোর্শনটা তৈরি হয়। সোয়ান কোষ দিয়ে কিন্তু এই মায়োলিনেটেড পোর্শন তৈরি হয়, এই জায়গা দিয়ে কোনো স্নায়ু স্পন্দন যায় না, স্নায়ু স্পন্দন সবসময় র্যানভিয়ার পর্বগুলো দিয়ে যায়। তাহলে এটার সাথে যাবে কিন্তু সোয়ান কোষ, ভুল করে কিন্তু মায়োলিনেটেড স্নায়ু মার্ক করে দিও না এর সাথে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোন পেশি? রেক্ট্রিসেস। ওকে, গতি নিয়ন্ত্রণে সাহায্য করে রেক্ট্রিসেস। নেক্সট যাচ্ছি আমরা মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউলের সাথে কোনটা মিলবে? অবশ্যই বেমতন্তু গঠনে সাহায্য করে মাইক্রোটিউবিউল। প্রোটানোপিয়া, প্রোটানোপিয়া কি? প্রোটানোপিয়া হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম ঘটিত, অর্থাৎ ক্রোমোজোম সংযোজিত এক ধরনের রোগ, ঠিক আছে। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো, এটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিনের দ্বারা হয়, তো প্রোটানোপিয়ায় আমরা কোন ধরনের রং, কোন রং দেখতে পাই না, সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। দেখো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে আমাদের সুন্দরবনের যে মাটি সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, তো এটার সাথে তাহলে সঠিক হবে হচ্ছে নিউম্যাটোফোর। ওকে, ডিডিটি অবশ্যই আমাদের জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশনের সাথে লিঙ্কড। ওকে, তাহলে এখানে কিন্তু একটাই অপশন এরকম ছিল যেটা ভুল করার চান্স তোমাদের থাকে, সেটা হচ্ছে অপশন এ। গট ইট? চলো নেক্সট কোয়েশ্চেন, আর লাস্ট পার্টে আমরা যাচ্ছি, একটি শব্দে বা একটি বাক্যে তোমাদের উত্তর দিতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, একটি চারা গাছকে খোলা জানলায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে গেছে, মানে আলোর দিকে বেঁকে যাচ্ছে। এই ধরনের চলনকে আমরা কি বলি? ফটোট্রপিক চলন। সেখানে কোন হরমোনের প্রভাব দেখা যায়? সেখানে আমরা দেখতে পাই গাছের অক্সিন হরমোন ফটোট্রপিক চলনে হেল্প করে, তাহলে সঠিক উত্তর অক্সিন হরমোন। নেক্সট কোয়েশ্চেন, নিচে শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড় বসাতে হবে। দেখো হরমোন যদি অন্তঃক্ষরা গ্রন্থির থেকে খরিত হয়, তাহলে বহিঃক্ষরা গ্রন্থির থেকে কি খরিত হবে? উৎসেচক খরিত হবে, ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার উৎসেচক। নেক্সট কোয়েশ্চেন, কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটির নাম লেখো। দেখো ক্রোমোজোমের যে টেলোমিয়ার থাকে, অর্থাৎ এন্ড পোর্শন দুটো, এই অংশ দুটোই কিন্তু আমাদের কোষের বার্ধক্যের জন্য দায়ী, ঠিক আছে। এই টেলোমিয়ারই কিন্তু ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং বার্ধক্যের জন্য দায়ী, তাহলে এটার সঠিক উত্তর হবে টেলোমিয়ার। এটাও তোমাদের জানার কথা নয়, বাট এটাও একটু অফবিট কোয়েশ্চেন, তোমরা কিন্তু লিখে রেখো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেই বিষয় বার করতে হবে। কি কি অপশন দিয়েছে দেখো? হ্রাস বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার এবং প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকা। দেখো হ্রাস বিভাজন আমরা মিওসিসকে বলি, ক্রসিং ওভার মিওসিসে দেখা যায় এবং মিওসিসের মাধ্যমেই প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তাহলে এই তিনটে বিষয় কিসের সাথে রিলেটেড? মিওসিসের সাথে, তাহলে সঠিক উত্তর হবে এটা মিওসিস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন? দেখো মটর গাছে ইতর পরাগযোগ ঘটানোর জন্য কিন্তু মেন্ডেল ইমাস্কুলেশন করেছিলেন, সো কারেক্ট অ্যান্সার ইতর পরাগযোগ। নেক্সট কোয়েশ্চেন, মিলার এবং উডের পরীক্ষায় একটি বড় ফ্লাস্কে 3 ধরনের গ্যাস পাওয়া গেছিল, 2:1 অনুপাতে নেওয়া হয়েছিল। কি কি গ্যাস? এই গ্যাসগুলো হবে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন, ঠিক আছে।
নেক্সট কোয়েশ্চেন, বিসদৃশ্য শব্দ এর মধ্যে কোনটি লিখতে হবে? জাতীয় উদ্যান, বটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল নাকি বায়োস্ফিয়ার রিজার্ভ? দেখো এর মধ্যে বটানিক্যাল গার্ডেন হচ্ছে একটি এক্স সিটু সংরক্ষণ, আর বাকি সবগুলোই ইন সিটু সংরক্ষণের উদাহরণ। সো এখানে বিসদৃশ্য হচ্ছে বটানিক্যাল গার্ডেন। লাস্ট কোয়েশ্চেন দেখো বলছে, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি কি ক্ষতি হবে বা অসুবিধা হবে বলে তুমি মনে করো? দেখো ম্যানগ্রোভ অরণ্য উপকূলের মাটিকে ধরে রাখতে সাহায্য করে, যাতে সেটা সমুদ্রের জলে তার ক্ষয় না হয়, ঠিক আছে? তো যদি ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয় তাহলে উপকূল অঞ্চলের যে মাটি রয়েছে সেটি কিন্তু তার ক্ষয় হতে শুরু করবে এবং ধীরে ধীরে সমুদ্র তলের জলতলের উচ্চতাও বাড়তে শুরু করবে, ঠিক আছে? যদি মাটি ক্ষয় হয় তাহলে অবশ্যই জলতলের উচ্চতাও বাড়বে। প্লাস তার সাথে সাথে ম্যানগ্রোভ ধ্বংস হলে এই ম্যানগ্রোভের উপরে নির্ভর করে যেসব তৃণভোজী প্রাণীরা রয়েছে তাদের সংখ্যা কমতে থাকবে, কারণ তারা খাবার পাবে না। এবার তৃণভোজী প্রাণীর সংখ্যা কমতে থাকলে বাঘও তার খাবার পাবে না, ফলে রয়্যাল বেঙ্গল টাইগার তখন সুন্দরবনের যে গ্রাম সেই গ্রামে হানা দেবে এবং মানুষের সাথে বাঘের কিন্তু একটা সংঘর্ষ দেখা যাবে, ঠিক আছে? ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট দেখা যাবে, ঠিক আছে? তো এই ধরনের অসুবিধা দেখা যেতে পারে। তো সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হলে এই দুরকম অসুবিধা কিন্তু আমরা দেখতে পাবো উপকূল অঞ্চলে, ঠিক আছে? তো এই ছিল পেজ নাম্বার 38 এর সবকটি 1 মার্কের কোয়েশ্চেনের ইন ডিটেলস অ্যান্সার। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও। আর অবশ্যই অ্যান্সারগুলো করো, যারা সঠিক অ্যান্সার দেবে তাদের নাম পরবর্তী ভিডিওয়ে ঘোষণা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।